আচ্ছা, আজকে আমরা পড়বো মাটি চ্যাপ্টার। আমরা কি পড়বো? বেলে, দোআঁশ ও এঁটেল মাটির বৈশিষ্ট্য। দেখো, বেলে মাটির প্রথম বৈশিষ্ট্যটা কি? আমরা প্রথমে রংগুলা জানবো। সেটা কি? বেলে মাটির রং হচ্ছে হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। দোআঁশ মাটির রং হয় কি? কালো কালো রঙের হয়। এঁটেল মাটি হয় লালচে রঙের। এরপর আমরা জানবো বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটির কণাগুলা কি ধরনের হয়ে থাকে। বেলে মাটির কণাগুলো হয়ে থাকে বড়, দোআঁশ মাটির কণা বিভিন্ন আকারের হয়, অর্থাৎ ছোটও থাকে বড়ও থাকে। এবং এঁটেল মাটির কণাগুলো হচ্ছে ছোট এবং ঘন, এগুলোর আকারটা খুবই ছোট ছোট এবং ঘন থাকে। এরপর আমরা এর বৈশিষ্ট্য জানবো। পানির ধারণ ক্ষমতা। এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা সব থেকে কম। তার কারণ কি জানো? কারণ মাটির কণাগুলো খুবই বড় বড়, এর মধ্যে দিয়ে যখন পানি যায় তখন পানিগুলা এই মাটি মানে বেলে মাটি আটকে রাখতে পারে না। ঠিক আছে। আচ্ছা, আর দোআঁশ মাটি কি বলেছে? পানির ধারণ ক্ষমতা এঁটেল মাটির থেকে কম কিন্তু বেলে মাটির থেকে বেশি। এঁটেল মাটির কি বলেছে? পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি। তার কারণ হচ্ছে মাটির কণাগুলো খুবই ক্ষুদ্র থাকে এবং পানিগুলাকে তারা খুব সহজে ধরতে পারে এবং এর জন্য এঁটেল মাটি একটু নরম থাকে। ঠিক আছে। আচ্ছা, এঁটেল মাটিতে কি কি আছে? বেলে মাটিতে কোন ধরনের ফসল ভালো হয়? এই মাটিতে তরমুজ, শসা, চীনাবাদাম ভালো জন্মে। দোআঁশ মাটিতে কি কি ভালো জন্মে? ধান, গম, ভুট্টা, যব ইত্যাদি। এবং এঁটেল মাটিতে কি কি ভালো জন্মে? সিম ও কাঁঠাল। আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়লাম? বেলে, দোআঁশ এবং এঁটেল মাটি, তাই তো? তাহলে বেলে মাটির বৈশিষ্ট্যগুলো সবাই বলো তো। তোমরা দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো বলো তো। দাঁড়াও, তুমি হচ্ছে বলো দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর কালো রঙের হয়। 2 নম্বর মাটির কণাগুলো বিভিন্ন আকার হয়। 3 নম্বর পানি ধারণ ক্ষমতা এঁটেল মাটির থেকে কম তবে বেলের মাটির থেকে বেশি। 4 নম্বর দোআঁশ মাটিতে ধান, গম, যব ইত্যাদি ভালো জন্মে। বেলে মাটির বৈশিষ্ট্যগুলো। হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। মাটির কণাগুলো আকারে বড়, পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম। বেলে মাটিতে তরমুজ, শসা, চীনাবাদাম ইত্যাদি হয়। এঁটেল মাটির বৈশিষ্ট্য। লালচে রঙের হয়। মাটির কণাগুলো ছোট ছোট ও ঘন। পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই মাটিতে সিম ও কাঁঠাল ভালো জন্মে।